এখনকার দিনে দেখা যায় অনেক স্মার্টফোনের সাথে আমরা হয়তো চার্জারটা পাই না, মানে বক্সের সাথে চার্জার থাকে না, অথবা আপনি খুব দাম টাম দিয়ে একটা ফোন কিনলেন, বক্সের সাথে চার্জারও ছিল, বাট দেখা গেল কিছুদিন পরে ওই চার্জারটা নষ্ট হয়ে গেল বা হারিয়ে গেল। তখন আমরা কি করি? কম দামের চার্জার কিনে নেই কোনো রকম মার্কেটে গিয়ে পেলেই। বাট এতে করে আপনার ফোনের ব্যাটারির লাইফ টাইম হারাতে পারে না, হারাবে, শিওর থাকেন হারাবে, যদি আপনি আপনার ফোনের জন্য সঠিক চার্জারটা না কিনেন বা ভালো ব্র্যান্ডের চার্জার না কিনেন। মাঝে মাঝে আপনাদের থেকে রিকোয়েস্ট পাই ভালো ব্র্যান্ডের চার্জারের রিভিউ নিয়ে আসেন ভাই। এই যে এমকেবি ব্র্যান্ড, এমকেবির প্রোডাক্ট নিয়ে এর আগে আপনাদের সাথে কথা হয়েছে, যারা অলরেডি ব্যবহার করছেন কমেন্ট করে জানাবেন এমকেবির এই প্রোডাক্টগুলো আপনাদের কাছে কেমন লাগছে বা কেউ কোনো ইস্যু ফেস করছেন কিনা। ভালো ব্যাপার হচ্ছে ওদের প্রোডাক্টগুলোতে 180 দিনের ওয়ারেন্টি থাকে, তো দেখা যায় যে কোনো একটা প্রবলেম থাকলে ওই সময়ের মধ্যে চেঞ্জ করা যায় বা একটা আফটার সেল সার্ভিস অ্যাটলিস্ট পাওয়া যায়। সো আজকের ভিডিওতে আমরা এমকেবির 20 ওয়াট, 33 ওয়াট এবং 65 ওয়াটের চার্জার নিয়ে কথা বলছি, পাশাপাশি বেশ কিছু দারুণ ওদের কেবলস রয়েছে। আর মজার ব্যাপার হলো আজকের ভিডিওতে কিভাবে থাকবে আপনাদের মতো লাকি উইনাররা বেশ কিছু জিনিসপত্র পেয়ে যাচ্ছেন, ওগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলি। তো যারা কিনা চার্জার বা কেবল কেনার চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই এমকেবির ফেসবুক যে পেজটা রয়েছে অফিসিয়াল পেজ, সেখান থেকে নিতে পারবেন, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। বাট যদি কেউ বিজনেস পারপাস বা হোলসেলের জন্য নিতে চান তাহলে যোগাযোগ রাখতে পারেন আল মাসুদ ইন্টারন্যাশনালের সাথে, তারা মূলত এদের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, তাদের ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা থাকলো। তাহলে শুরু করা যায় কোনটা দিয়ে? 65 ওয়াট দিয়ে, রাইট? এই হচ্ছে 65 ওয়াটের বক্স এবং চার্জার খুব যে বড় এমন না, আবার একেবারে ছোট যে তাও না, মোটামুটি মানের সাইজ ঠিক আছে। আর বক্সের কোয়ালিটিও ওকে আছে, বাট বক্স কন্টেন্ট হিসেবে আপনি জাস্ট চার্জারটাই পেয়ে যাচ্ছেন, এই আর কি। আলাদা করে কিন্তু কেবল আপনাকে কিনতে হবে, কেবলের সাথে থাকে না। বাট এই যে চার্জারটা, এই চার্জারের উপর একটা ডিসপ্লেও দেওয়া আছে, যে এখানে একটা ডিসপ্লে দেওয়া আছে, আপনি ডিসপ্লেতে আউটপুট দেখতে পাবেন। বাট যদি আপনার কাছে ভালো কোনো কেবল থাকে যেটাতে আউটপুট আপনি দেখতে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এর মনিটরটা থেকে দেখতে পাবেন। এবং চার্জারটার আউটপুট পোর্ট হিসেবে 3টা পোর্ট দেখছি, 2টা টাইপ সি আর একটা রয়েছে ইউএসবি এ। অন্যদিকে পিন সিস্টেমটা কিন্তু এই যে দেখুন ফোল্ডিং সিস্টেমে, যার ফলে এটার সাইজ আরো ছোট হয়ে যায় বা ক্যারি করতে সুবিধা হয়। এখানে যে 3টা চার্জার রয়েছে প্রত্যেকটাই কিন্তু জ্ঞান চার্জার, GAN, জ্ঞান টেকনোলজি নিয়ে এর আগে বিশদে আলোচনা করছিলাম একটা ভিডিওতে, নিশ্চয়ই সেগুলো জানেন, তো ওগুলো নিয়ে আর বলার কিছু নেই। এখন জ্ঞান টেকনোলজির চার্জার ছাড়া মনে হয় না কেউ আর মার্কেটে নর্মাল চার্জারগুলো কিনে। সো এটাও জ্ঞান চার্জার অবশ্যই। মূলত এখানে যে টাইপ সি পোর্ট রয়েছে এটা 65 ওয়াট সর্বোচ্চ আউটপুট দিয়ে থাকে, আর এটা সর্বোচ্চ আউটপুট দিয়ে থাকে 60 ওয়াট। বাট আপনি যদি 2টা টাইপ সি দিয়ে আউটপুট নিতে চান সেক্ষেত্রে কি হবে? একটার থেকে আপনি পেয়ে যাবেন 45 ওয়াট, আর একটা থেকে পেয়ে যাচ্ছেন 20 ওয়াট। আবার ধরুন C1 প্লাস আপনি এ দিয়ে আউটপুট নেবেন, মানে টাইপ এ, সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন 45 ওয়াট প্লাস 18 ওয়াট। আবার এমনটাও তো হতে পারে আপনি 2টা টাইপ সি থেকে নেবেন, তো সেই ক্ষেত্রে আপনি একটাতে পাচ্ছেন 45 ওয়াট, আরেকটা মানে টাইপ C2, এইটাতে আপনি পেয়ে যাচ্ছেন 18 ওয়াট। অনেকেই হয়তো আমরা ভুল ভাবি যে 65 ওয়াট বলছে মানে অ্যাট এ টাইম প্রত্যেকটা থেকে 65 পাওয়া যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। 3টা মিলে অ্যাট এ টাইম আপনি 65 পেতে পারেন। শুধুমাত্র টাইপ সি থেকে নিচ্ছেন সেক্ষেত্রে আপনি 65 আউটপুট পেতে পারেন একটা লাইনেই। এবার আসল কথা হলো, মনিটরে না হয় দেখাচ্ছে সবকিছু আউটপুট, বাট আদৌ কি আমরা ঠিকঠাকভাবে আউটপুট পেয়েছি? আমরা চেক করে দেখছিলাম এবং ম্যানুয়ালি চেক করার পরে দেখলাম এটা হ্যাঁ ঠিকঠাকভাবে আউটপুট দিতে পারছে, প্লাস এটা খুব বেশি আহামরি হিট জেনারেট করে না। এই ধরনের বিষয় কিন্তু খেয়াল করিনি, ঠিকঠাক মনে হয়েছে আমাদের কাছে। স্যামসাং এবং আইফোনে আমি চার্জ করে দেখছিলাম এবং 2টা স্মার্টফোনেই কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট নিয়েছে এই চার্জার থেকে। তবে এই চার্জার MFI সার্টিফাইড না। 180 দিনের ওয়ারেন্টি সহ এই চার্জারের দাম রেখেছে ওরা 2199 টাকা, মানে 2200 টাকা। এখন মার্কেটে আপনি যদি 65 ওয়াটের আরও চার্জার খুঁজেন, আরও বেশ কিছু ব্র্যান্ডের আছে, ভালো ভালো ব্র্যান্ডের, তাদের সাথেও যদি কম্পেয়ার করেন তাহলে এইটার দাম তুলনামূলকভাবে একটু কম আছে আর কি। এরপর যদি এসে আমরা 33 ওয়াটের চার্জারের কাছে, এই যে চার্জারটা, এবং চার্জারটা দেখতে বেশ কিউট, জিনিসটা একদম পুরো একটা সিলিন্ডারের মতো লাগে দেখতে আর কি। আর বক্স তো অ্যাজ ইউজুয়াল সেম, বাট এখানেও আমরা দেখছি এই যে 2 পিনকে ফোল্ড করে রাখা যায় আর কি, এবং আগেরটার মতোই এখানেও মনিটরে দেখতে পাবেন। আর এটার ক্ষেত্রে আউটপুট পোর্ট রয়েছে টাইপ সি এবং টাইপ এ। এর যে টাইপ সি এটা থেকে সর্বোচ্চ আউটপুট দিতে পারে কিন্তু 33 ওয়াট, অন্যদিকে টাইপ এ এটা সর্বোচ্চ আউটপুট দিয়ে থাকে 30 ওয়াট। আর একটা বিষয় বলাই হয়নি আগে চার্জারের ক্ষেত্রে, এই প্রত্যেকটা চার্জারে কিন্তু স্মার্ট চার্জিং সিস্টেমটা সাপোর্ট করছে, প্লাস ওভার ভোল্টেজ যে প্রোটেকশন সেটাও রয়েছে। ইভেন ওরা ক্লেম করছে এটা থেকে স্টেডি কারেন্ট পাওয়া যাবে, মানে আপনার লাইনে ভোল্টেজ আপ ডাউন করলেও এটা থেকে একটা স্টেডি আউটপুট পাবেন, প্লাস ওভার ভোল্টেজ প্রোটেকশনও দেওয়া আছে যাতে করে আপনার ডিভাইসে কোনো ধরনের ক্ষতি হচ্ছে না। আর যেটা বলছিলাম জ্ঞান প্লাস কুইক চার্জ 3.0 সাপোর্টেড এই জিনিসটা, এটা দিয়েও আমরা ট্রাই করছিলাম আইফোন প্লাস স্যামসাং, দুটোর ক্ষেত্রেই দেখছিলাম ঠিকঠাকভাবে চার্জ হচ্ছে। আর এটার দাম ওরা রাখছে 1299 টাকা। তবে ভাই সবচেয়ে বেশি কিউট লাগছে এই জিনিসটা, জাস্ট একবার দেখুন, এটা নাকি একটা চার্জার, মানে এইটা 20 ওয়াটের যাও জ্ঞান চার্জার, এবং এখানেও সমস্ত স্মার্ট ফিচারগুলো রয়েছে, লাইক স্মার্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করছে, ওভার ভোল্টেজ প্রোটেকশন রয়েছে, স্টেডি কারেন্টের সাপোর্টও এখানে থাকছে, আর অবশ্যই যেটা বললাম জ্ঞান চার্জার। বাট এটাতে আপনি শুধুমাত্র একটা আউটপুটেই পাচ্ছেন, আর তা হলো টাইপ সি পোর্ট, যেখান থেকে আপনি সর্বোচ্চ পেতে পারেন 20 ওয়াট। তবে আপনি কি চাইলে কম ওয়াটের ফোনকে চার্জ করতে পারবেন না? ডেফিনেটলি এটাতে চার্জ করতে পারবেন, লাইক 15 ওয়াট, 18 ওয়াট এবং সর্বোচ্চ 20 ওয়াট ম্যাক্স করতে পারছেন। যেহেতু স্মার্ট আউটপুট প্রসেসটা এটা করতে পারে, সো এগুলো নিয়ে কোনো প্যারাই নেই। তো এই ছোট্ট কিউট জিনিসটার দাম রেখেছে 899 টাকা।
এটার দামটা মোটামুটি স্ট্যান্ডার্ড আছে। বাট বলছিলাম ওদের বেশ কিছু কেবল রয়েছে। এই হচ্ছে কেবল, এবং কেবলগুলোতে কিন্তু মিটার দেওয়া আছে বা ছোট একটা ডিসপ্লে দেওয়া আছে, যেখান থেকে আপনি দেখতে পাবেন আর কি আউটপুট ভোল্টেজটা। বাই দ্য ওয়ে, এই ছোট চার্জারটাই কিন্তু আলাদা কোনো মনিটর ছিল না বা ডিসপ্লে ছিল না আর কি। তো কেবল কোয়ালিটিও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড। ইভেন আমরা কেবল নিয়ে টানাটানি করে দেখছি, যুদ্ধ করে দেখছি, লিটারেলি শক্ত, খুবই শক্ত, প্লাস আউটপুট ভোল্টেজ পারফেক্ট ছিল। এছাড়াও এর প্রত্যেকটা কেবল, এখানে যে 3টা মডেল রয়েছে, প্রত্যেকটাই 480 এমবিপিএস এর এটা ট্রান্সফার করতে পারে। এর মধ্যে বিশেষ করে ভালো লাগছে এই জিনিসটা, মানে একটা কেবল দিয়ে 3 ধরনের ডিভাইসকে চার্জ করা যাবে। লাইটনিং পোর্ট রয়েছে, মাইক্রো ইউএসবি রয়েছে, আর টাইপ সি পোর্ট রয়েছে আর কি। আর এই চার্জারগুলো আসলে রিকমেন্ড করার মতো ছিল। প্রাইস টু পারফরমেন্স খারাপ ছিল না, ভালোই ছিল। তবে ওয়ারেন্টি পিরিয়ডটা আর একটু বড় থাকলে, মানে 1 বছরের থাকলে এই জিনিসটা আরো বেশি কাজের হইতো। সেই ক্ষেত্রে মানে আফটার সেল সার্ভিস নিয়ে আর ভাবা লাগতো না, বা নষ্ট হয়ে গেল আমাদের জন্য একটা মানে সাপোর্ট থাকতো আর কি। ভিডিওর শুরুতেই বলছিলাম আপনাদের জন্য গিভওয়ে থাকবে। গিভওয়ে হচ্ছে এই চার্জার আপনাদের জন্য থাকছে। তো কিভাবে কি অংশগ্রহণ করবেন, ভিডিও ডেসক্রিপশনে সবকিছু লেখা আছে, একটু দেখে নেবেন। কয় তারিখ রেজাল্ট পাবেন সেটাও দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। একটু অসুস্থ, সিক আমি, যে কারণে কথা হয়তো মানে একটু নাকা নাকা টাইপের সাউন্ড আসছে, ইভেন অতটা বেশি ভালো আসে নাই ভোকাল, সো সরি ফর দ্যাট। আর নেক্সট টাইম আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, টাটা।